সূর্য ডোবারে পালা আসে যদি আসুকে ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নেরও দেশত, বেশত বেশত। তো আজ আমি বিকেলবেলায় একটু ছাদে উঠেছি, একটু সময়ও পেয়েছিলাম। তো ছাদে উঠে ফুলগুলোকে দেখে তো ভীষণই ভালো লাগছিল। এবারে যে খুব বিশেষ ফুল হয়েছে তা নয়, তবুও যেটুকু হয়েছে সেটুকুই ভালো লাগে। ফুল গাছ ভালোবাসি, কিন্তু সেইভাবে পরিচর্যা করার টাইম আমি বা আমার বড়বাবু কেউই পাই না। তবু শখ থাকে, ইচ্ছা থাকে, সেই জন্য ফুল ফল সবজি যেমনই পারি কিছু না কিছু একটু লাগিয়ে ছাদটাকে এনগেজ করে রাখি, বোঝা গেছে? তো সেরকমই টুকটাক সবজি হয়েছে, টুকটাক ফুল হয়েছে। তো সবটাই তো ইচ্ছা করে যে বছরে যেরকম ভাবে হচ্ছে সে বছরেই তারা নিজেদের নিজেদের রূপ নিয়ে আমার ভিডিওতে থেকে যাক। তো সেই কারণেই ছাদে ওঠা বা একটুখানি ভিডিও করা, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করা। খুব কম ফুল লাগিয়েছি, পিটুনিয়াটাই লাগিয়েছিলাম বেশি। তো সেই এক ঝাঁক পিটুনিয়া কিছু হয়েছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর কম বেশি একটু সবজি হয়েছে, ছোট্ট পরিবার, তাই সব একটা দুটো করে মিলিয়ে মিশিয়ে করলে একটা কিন্তু সবজি হয়েই যায়, মানে রান্না সবজি হয়ে যায়। তো সেটাও চলুন একটুখানি কি কি সবজি হয়েছে সেটাও এক ঝলক আপনাদের সাথে শেয়ার করি। এই শশাটা একদম, এই যে আমার শশা হয়েছে, আমার বড়বাবু খুব যত্ন করে বসিয়েছে। এই যে একটা ফুলও এসেছে, জানি না এটা ধরবে কিনা, যাই হোক এই একটাকেই আমরা ভাগ করে খাবো। আর কি কি হয়েছে, আচ্ছা এই যে কুমড়ো ফুল এসেছে, ঠিক আছে। লতানি গাছটা ফুল হোক না হোক ডাঁটা কিন্তু শাক কিন্তু ভালো খাওয়া যাবে। আচ্ছা বিনস হয়েছে অনেক, আগের দিন কিছু তুলেছি, এই দেখুন এই দেখুন। আচ্ছা এই যে কুচি কুচি গাছের বিন, এই যে বোঝা গেছে। আচ্ছা ভিতরেও হয়েছে অনেক, এই যে হয়েছে। আচ্ছা তারপরে এই যে হয়েছে, প্রচুর বিনস হয়েছে, বেশ ছোটো ছোটো যা হয়েছে আমাদের ছোট্ট পরিবারের। আর দু একটা কিছু মিশিয়ে সবজি দিলে, মানে সাথে আর দু একটা সবজি মেশালে বেশ ভালোই হবে। এই দেখুন আবার লঙ্কাও হয়েছে, লঙ্কাগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে, মোটামুটি ভালোই ঝাল আছে। আমরা খুব বেশি ঝাল খাই না, তো ঠিক আছে, বেশ ভালো ঝাল অনেক হয়েছে। দু একটা পেকেওছে। আমি আবার ঘরের জন্য কিছু লঙ্কা তুলতেও হতো, লঙ্কা শেষ হয়ে গেছিলো। তো চলো এই সময় আবার কয়েকটা লঙ্কা আমি তুলেও নিলাম একেবারে, বেশ টাটকা তুলে নিয়ে এসে সাথে সাথে কামড় দেওয়া, এর একটা অন্য রকমের স্বাদ আছে, অন্যরকম সুখ আছে। একেবারে নির্ভেজালভাবে পুরোপুরি ঘরোয়া সার দিয়ে, একরাশ ভালোবাসা দিয়ে, নিজেদের হাতের ছোঁয়া দিয়ে এটা তৈরি। অতএব এর তো স্বাদ অন্যরকম হবেই, ভালোবাসার স্বাদ তো থাকবেই, তাই না? আচ্ছা এরপর দেখুন কাঁচা টমেটো হয়েছে, হ্যাঁ ছোট্ট ছোট্ট কাঁচা টমেটো, বেশ ভাল লাগে। আমি তো সে রেসিপিও একবার শেয়ার করেছি আপনাদের সাথে, কাঁচা টমেটোর ঝাল পোস্ত। তাছাড়া ডালে দিয়ে দিতে পারেন বা যে কোনো সবজিতে বেশ ভালোই লাগে। আর যেটা বিশেষ জিনিস সেটা হচ্ছে একটি ঝিঙে হয়েছে, ঠিক আছে, দুর্বল একটা ঝিঙে হয়েছে। এটা আমি খুব ছোট অবস্থায় তুলেছি, একটু বড় হয়েছিল, তো সেটাকেও পরে তুলে নিয়ে আসা হয়েছে। একদম সব জমিয়ে কিন্তু ঝিঙে দিয়ে, বিনস দিয়ে, একটা বেগুন হয়েছিল সেটা আবার হনুমানে খেয়ে চলেও গেছে। যাই হোক এসব টুকটাক টুকটাক টমেটো দিয়ে বেশ একটা ভালো সবজি বানিয়েছিলাম। আর শশাটা ঠাকুরকে আগে দিয়েছিলাম, তারপরে আমরা প্রসাদ খেয়েছিলাম। আর এদিকে দেখুন এরই মধ্যে চলে এসেছে আমার অনলাইনে মাসকাবারি জিনিস, ওরা ওদের মতো নামেই দিয়ে গেল, সেগুলো তো আমাকে এবার সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এটা আমার একটা প্রত্যেক মাসের বড় কাজ, ওদের মাসকাবারি অর্ডার করা, সেটা মিলিয়ে নেওয়া এবং যথাযথ জায়গায় রেখে দেওয়া। তো সেসব কাজ সেরে নিলাম। আর বিকেলবেলায় হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি, আমি যখন গাছ তুলছিলাম এর মাঝে কিন্তু আমার মেয়ে তার কাজ করছিল। কি কাজ না, ওপর থেকে পাইপের জল নিয়ে রাস্তায় ছেটাচ্ছে, ওর নাকি ওটাতেই আনন্দ। কি জন্য জল দিচ্ছ মা? ছেলে খেলানো, কাঁধে পাইপ নিয়ে, বাহ বড় হয়ে গেছে।
তো চলুন এরপর চলে যাই একটা অন্য পর্বে। সেটা হচ্ছে আমাদের এবার রাস্তা হচ্ছে বাড়ির সামনে। সেই একই জিনিস স্মরণীয় থাকবে তো বলুন, কোন সময় রাস্তাটা হয়েছে সেটা আমার ভিডিওটা দেখলেই খুঁজে পেয়ে যাব। কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল এই সুন্দর রাস্তা। খুব ভালো রাস্তা হয়েছে আমাদের, তো সেটাও দেখলাম একটুখানি ধরে রাখি। তো একদম প্রথমে ঢালাই দিয়ে, তারপর গোলা দিয়ে, তারপর সুন্দর করে জল দিয়ে ভীষণ ভালোভাবে কিন্তু রাস্তাটা হয়েছে। সব দিকেই রাস্তা কম বেশি নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আমাদের একদম ঢালাইয়ের রাস্তা করে খুব সুন্দর করে রাস্তা বানিয়েছে। আর আমি এটা ছাদ থেকে তুলেছি, কারণ সামনে থেকে তোলা একটু অসুবিধা ছিল, নামতেও পারছিলাম না। একদম ছাদ থেকে তুলেছি, রাস্তাটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইভাবেই একটা ঘরোয়া ব্লগ, যেটা রোজ রোজ আর কত কি ব্লগের কন্টেন্ট পাই বলুন তো। তাই এরকমভাবে আজকে ছাদে ছিলাম, ছাদ থেকে যা যা ক্যাপচার করেছি, ছাদের কিছু মানে সবজি ফুল ফল, আর ছাদ থেকে নিচেরটা যে অবস্থাতে ছিলাম, যা তখন দেখতে পাচ্ছিলাম, যা ঘটনা ঘটছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করে একটা ছোট্ট ব্লগ বানিয়ে দিলাম। তো এরকমভাবে সবই আমার সাথে আপনারা দেখেন, আর আমিও আপনাদের সাথে শেয়ার করি, আর এতেই আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন। সেই একই রকমভাবেই এত এত ভালোবাসা দিয়ে আবারও সেই সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন। আর আপনারা নিজেরাও সবসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসায় থাকবেন। টাটা।